আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড প্রসেস রাউন্ড 941 ডিপ 2 এর প্রবলেম সি নাম্বারটা নিয়ে আলোচনা করব। তো প্রবলেম স্টেটমেন্টে বলা আছে যে অ্যালিস এন্ড বব হচ্ছে একটা গেম খেলবে, যে গেমে হচ্ছে আমাদের এন ফাইলসের স্টোনস দেওয়া থাকবে, ঠিক আছে? মানে প্রত্যেকটা ফাইলসে কিছু সংখ্যক স্টোনস থাকবে। তো এদের মধ্যে অ্যালিস এন্ড বব যেটা করতে পারবে তার হচ্ছে একটা ইন্টিজার কে সিলেক্ট করবে, যেখানে এই ইন্টিজার কে মানে বলা হয়েছে যে আমাদের স্মলেস্ট নন এমটি ফাইল, দ্যাট মিন্স সবচেয়ে ছোট যে ফাইলসটা আছে সে ফাইলস থেকে কে সংখ্যক স্টোন রিমুভ করতে পারবে, সেটা হচ্ছে সর্বোচ্চ কে সংখ্যক, তার কমও করতে পারবে, ঠিক আছে? এবং যখন কে সংখ্যক স্টোন সর্বোচ্চ কে সংখ্যক স্টোন রিমুভ করবে, পরবর্তীতে এরপরে যতগুলো স্টোনস ফাইলস আছে সবগুলো ফাইলস থেকে ওই সংখ্যক আমরা স্টোনস ইরেজ করে দিতে হবে, ঠিক আছে? এবং এই প্রসেসটা চলাকালীন যে সময় গিয়ে একজন প্লেয়ার মুভ দিতে পারবে না আর কোনো, ওই প্লেয়ারটা গেমে হারবে, ঠিক আছে? তো সর্বপ্রথম হচ্ছে অ্যালিস যাবে এবং তারা অপটিমালি খেলার চেষ্টা করবে। আমাদেরকে জানতে হবে যে এই গেমে কে হারবে বা কে জিতবে। তো যে জিতবে, যে উইন হবে তাকে হচ্ছে আমরা প্রিন্ট করব, ঠিক আছে? ওকে, এখানে হচ্ছে এক্সাম্পলে বলছে তিনটাই হচ্ছে 3 আছে। তো সর্বপ্রথম যদি অ্যালিস যায়, অ্যালিস যদি হচ্ছে কে ইকুয়াল টু 3 সিলেক্ট করে, কারণ এখানে স্মলেস্ট যে নন এমটি ফাইল আছে সেটা হচ্ছে 3, সে যদি 3 সিলেক্ট করে তাহলে প্রথমটা ক্ষেত্রে 0 হবে এবং সবগুলোর ক্ষেত্রে যেহেতু হচ্ছে আমাদের ওই কেটা রিমুভ করতে হবে, তাহলে আমাদের বাকি সবগুলোও 0 হয়ে যাবে, ঠিক আছে? এর পরবর্তীতে যখন বব মুভ দিতে আসবে সে আর কোনো মুভ দিতে পারবে না। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যালিস জিতছে, ঠিক আছে? তো ওকে, আমরা হচ্ছে যদি প্রবলেমটা একটু আরেকটু ক্লিয়ার করি, সাপোজ আমাদের হচ্ছে এনের যে মানগুলো দেওয়া আছে 1 3 6 9 দেওয়া আছে। তো এক্ষেত্রে এন ইকুয়াল টু হচ্ছে 4। ওকে, তো সর্বপ্রথম হচ্ছে যদি অ্যালিস যায়, অ্যালিস কিন্তু সর্বনিম্ন যেটা হচ্ছে মানে সর্বনিম্ন যে ফাইলসটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে। সো অ্যালিস কিন্তু প্রথমে এই ফাইলসটা সিলেক্ট করবে। ফাইলসটা সিলেক্ট করার পরে অ্যালিস কী করবে? অ্যালিস হচ্ছে এইটাকে রিমুভ করে দিবে, সাপোজ এটা 0 হয়ে গেল। দেন পরবর্তী সবগুলাতেই কিন্তু কি হইলো, এক এক করে কমলো। তো এটা হয়ে গেল 2, এটা হয়ে গেল 5, আর এটা হয়ে গেল আমাদের 8, ঠিক আছে? এর পরবর্তীতে যখন ববের মুভ আসবে, বব হচ্ছে দেখবি স্মলেস্ট হচ্ছে এইটা, তো সে হচ্ছে যদি দুইটাই সরাই দেয় তাহলে এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 3 এবং এটা হয়ে যাবে আমাদের 6। পরবর্তীতে আবার অ্যালিস আসবে, অ্যালিস যদি তিনটাই সরাই দেয়, তিনটা সরাই দিলে এটা হচ্ছে 0, এটা হয়ে যাবে 3। দেন বব আসলে কিন্তু বব এই পুরাটাকেই হচ্ছে কি করবে, সবগুলোকেই সরাই দিবে। সবগুলোকে সরাই দিলে অ্যালিসের মুভ দিতে পারবে না, তো এক্ষেত্রে বব জিতে যাবে। তো এই ক্ষেত্রে এই গেমটাকে কিন্তু চাইলে এক্ষেত্রে যদি আমরা এখন কে এর মানগুলো নেই, কে এর মানগুলো কত হচ্ছে, কে এর মানগুলো প্রথম ক্ষেত্রে 1 আসতেছে, দ্বিতীয় ক্ষেত্রে 2 আসতেছে, এরপরে 3 আসতেছে এবং সর্বশেষেও কিন্তু 3 আসতেছে। তো কে এর মানগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে আমরা যদি একটু চিন্তা করি, সাপোজ আমরা যদি এইটাকে যখন 0 করে দিছি, এটাকে 0 করে দেওয়া মানে হচ্ছে কি পরবর্তী সবগুলো থেকে কিন্তু আমাদের এই একই বাদ গেছে, তাই তো? যখন আমরা এখানে এসে এইটাকে 0 করে দিছি, ঠিক আছে, প্রথমে কিন্তু আমাদের 1 রিমুভ হইল, পরে কিন্তু আমাদের কত রিমুভ হইল, 2 রিমুভ হইল, তাই তো? 2 রিমুভ হইল, তাহলে আমাদের টোটাল 3 রিমুভ হইল। দ্যাট মিন্স আমরা যখন এই 3টাকে রিমুভ করতেছি, মানে একদম 0 করে দিচ্ছি, তাহলে আমাদের টোটালি কিন্তু ওই 3ই রিমুভ হচ্ছে, ঠিক আছে? আবার যখন আমরা হচ্ছে এই 3কে আমরা হচ্ছে কি করতেছি, আমাদের এখানে বাকি থাকতেছে কত, 3। এই 3কে যখন আমরা রিমুভ করে দিচ্ছি, 0 করে দিচ্ছি, দ্যাট মিন্স আমরা কিন্তু টোটাল আগে ছিল 3 এবং একবার হয়েছে 3, টোটাল হচ্ছে 6, ঠিক আছে? তার মানে আমরা আগের স্টেপে আমরা দেখলাম যে আমরা যখন হচ্ছে এখানে আসলে আমরা দেখলাম এই 1 আর 2 যোগ করে আমরা 3 পাইছি। আবার এখানে এসে দেখতেছি এই আগে যে 3 ছিল, 3-এর সাথে আবার 3 যোগ করে আমরা 6 পাচ্ছি, তার মানে এটা পাচ্ছি। এবং আবার যখন আমরা দেখলাম আমাদের কিন্তু এখন 6, এই 6-এর সাথে 3 যোগ করতেছি তখন আমরা এই 9 পাচ্ছি, ঠিক আছে? তো আলটিমেটলি একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমরা যখন কোনো একটাকে 0 করে দিচ্ছি, ঠিক আছে, 0 করে দেওয়া মানে হচ্ছে তার পরবর্তীগুলো থেকে আমরা ওই ইন্ডেক্সে যে ভ্যালু ছিল তাকেই ততগুলোই কিন্তু আমরা রিমুভ করতে পারছি, কারণ আমরা কিন্তু এই 3 থেকে কমাইতে পারবো না, ঠিক আছে? তার মানে 3কে আমরা যখন 0-তে নামাইয়া ফেলছি, দ্যাট মিন্স 3টা করে ফাইলস স্টোন আমাদের কিন্তু সবগুলো থেকেই কমে গেছে। যখন এই 6কে আমি আবার 0 করে দিছি, তেমনি তার পরবর্তী সবগুলো থেকে কি ওই 6টাই কিন্তু রিমুভ হয়েছে আলটিমেটলি।
তাহলে আমরা যদি একটা কাজ করি, আমরা এই কে এর মানগুলাতে আমরা হচ্ছে অন্যভাবেও পাইতে পারি। সেটা হচ্ছে আমরা যদি সাপোজ এই যে 9 থেকে 6 বাদ দেই তাহলে আমরা 3 পাচ্ছি, আবার 6 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে আমরা হচ্ছে কত 3 পাচ্ছি। 3 থেকে যখন আমরা হচ্ছে এক বাদ দিচ্ছি তখন আমরা কত পাচ্ছি 2 পাচ্ছি, তাই তো। আবার হচ্ছে যখন সর্বপ্রথম যেটা সেক্ষেত্রে কিন্তু আমাদের একই রিমুভ করতেছে, তাহলে আমরা একই পাইছি, তাহলে আমরা কিন্তু এই জিনিসটা পাওয়া গেলাম। তার মানে আলটিমেটলি বোঝা যাচ্ছে যে আমরা যখনই কোনো একটাকে জিরো করতেছি তার পরবর্তী ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটাই কেবল এফেক্ট পড়তেছে, মানে সবগুলোই এফেক্ট পড়তেছে, কিন্তু আমরা যেহেতু হচ্ছে মুভ করে করে সামনে যাচ্ছি তাহলে সবগুলোতেই কিন্তু এফেক্টটা আসতেছে পরবর্তীতে। মানে আমরা যেটাকে জিরো করে ফেলতেছি, আমি আবারও বলতেছি, যেটাকে আমরা জিরো করে ফেলতেছি ওইটাকে জিরো করা মানে কি, তার পরবর্তী মানে যদি এখানে 6 থাকে সাপোজ, তার মানে আমরা 6টাকে স্টোন আমরা কমাই ফেলছি অলরেডি। তাহলে 6টা স্টোন যখন আমরা কমাই ফেলছি তার পরবর্তী যদি কেউ থাকে তাহলে হচ্ছে কি তাদের থেকে ওই 6টা কমবে, তাই না? কারণ আমরা এর থেকে তো বেশি আর কমাইতে পারি নাই, 6টাই কমাইছি। তাহলে আলটিমেটলি আমরা কীভাবে পাবো? তাহলে হচ্ছে 1 3 6 9-এর ক্ষেত্রে আমরা যেটা পাবো, আমরা হচ্ছে উল্টা দিক থেকে আমরা কে এর মানগুলো যদি নিতে চাই তাহলে আমরা যেটা করব, তার আগের ইন্ডেক্সের, এটার ক্ষেত্রে কে আমরা তার আগের ইন্ডেক্সের ভ্যালু দ্বারা হচ্ছে বিয়োগ করব, তাহলে হচ্ছে 3 পাচ্ছি। এবং এই 6-এর জন্য আমরা হচ্ছে তার আগের ইন্ডেক্সের ভ্যালু দ্বারা বিয়োগ করব, 3 পাচ্ছি। 3-এর জন্য আমরা কী করব, তার আগের ইন্ডেক্সের ভ্যালু দ্বারা বিয়োগ দেবো, 2 পাচ্ছি। এবং প্রথমে যেটা থাকবে তার জন্য তো আমরা 1ই, ওইটাই সিলেক্ট করতে হবে। যদি 1 থাকে সেটা আমরা 1ই সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমরা মানে সর্বপ্রথম যেটা থাকবে ওইটাকে আমরা সিলেক্ট করব, সর্বপ্রথম কে এর মান ওইটাই হবে। তাহলে আমরা কে এর মানগুলা এভাবে পাচ্ছি। ওকে, আরেকটা কথা এখানে বলা বাহুল্য, সাপোজ কোনো একটা ভ্যালু যদি এরকম থাকে 1 1 2 2 এবং হচ্ছে 6 9 সাপোজ, এক্ষেত্রে আমাদের যেগুলো ডাবল ভ্যালু আছে সেগুলো কিন্তু আমাদের মানে কেমন কোনো এফেক্ট ফেলতেছে না, আমরা জাস্ট ইউনিক ভ্যালু নিয়ে কাজ করলে হবে। কেন? কারণ হচ্ছে আমরা যখন এই এক রিমুভ করতেছি, এক রিমুভ করা মানে কিন্তু তার পরবর্তীগুলার যতগুলো এক থাকবে সেগুলোকে আমরা সবগুলো থেকে যেহেতু আমাদের এক মাইনাস হবে, তাহলে তার সেম ভ্যালু যেগুলো আছে সবগুলো 0 হয়ে যাবে। 2-এর ক্ষেত্রে যখন আমরা এক রিমুভ করবো তখন এগুলো এক এক হয়ে যাবে, তাই তো। তখন যদি এক হয়ে যায় তাহলে আবার হচ্ছে এই দুইটাও কিন্তু আবার সেম হয়ে গেল, মানে সেম সংখ্যক ভ্যালুগুলো কিন্তু আমাদের কোনো এফেক্ট ফেলতেছে না এক্সট্রা। তাহলে আমরা জাস্ট ইউনিক ভ্যালুগুলো নিয়েই কাজ করব। হ্যাঁ, আচ্ছা, ওকে। এখন আমরা এই গেমের ক্ষেত্রে আমরা এদিক থেকে যদি মুভ করি, আমরা ধরে নিব যে হচ্ছে আমাদের ধরে নিই যে আমরা যে কোনো একজনকে ধরে নিই যে অ্যালিস জিতছে। তো অ্যালিস যদি জিতে, আমরা সর্বপ্রথম যখন এই জায়গাতে থাকবো, আমরা উল্টা দিক থেকে থিঙ্ক করবো, আমরা যখন এই জায়গাতে থাকবো তার মানে হচ্ছে কি এই সবগুলোকে আমরা ধরে নিলাম যে এগুলো নাই, ঠিক আছে। আমরা এখানে চলে আসা মানে কি এগুলো সবগুলো শেষ, রিমুভ হয়ে গেছে। তো যখন এই জায়গাতে থাকবে আমরা চিন্তা করি তার মানে কি এখানে অ্যালিস মুভ দিতে পারতেছে, তো এখানে এই ফাইলসে 3 আছে, তো অ্যালিস মুভ দিতে পারতেছে, আমরা ধরে নিলাম যে অ্যালিসই জিতবে। হ্যাঁ, আমরা এ দিয়ে অ্যালিস বোঝাচ্ছি আর বি দিয়ে ধরে ভব বোঝাবো। ওকে, তাহলে অ্যালিস জিততেছে। পরবর্তীতে যখন আবার 3 আসতেছে তখন হচ্ছে কি, তখন অ্যালিস জিততেছে। কেন অ্যালিস জিততেছে? কারণ অ্যালিস কি করবে, এখানে এমনভাবে মুভটা দিবে যাতে হচ্ছে এখানেই লাস্ট মুভটা বব দিতে হয় এবং শেষ মুভটা সে দিতে পারে। তাহলে শেষ মুভ যদি তার দিতে হয় তাহলে অ্যালিস এখানে একটা মুভ দিবে এবং ববকেও এখানে একটা মুভ দিতে হবে। তাহলে ববকে এখানে সে কীভাবে মুভ দেওয়া হবে, সে যদি এখানে 2টা সিলেক্ট করে, এই 2টা অ্যালিস যদি 2টা মুভ করে হচ্ছে এটাকে 1 বানিয়ে দেয় ইন্ডেক্সের ভ্যালুটাকে, দেন বব কিন্তু স্মলেস্ট ফাইল হিসেবে এই একটাকেই সিলেক্ট করতে হবে। এই একটাকে সিলেক্ট করলে দেন পরবর্তীতে যখন এই 3-এ আসবে অ্যালিস আবার মুভ দিতে পারবে। তার মানে এখানে যদি অ্যালিস 2 মুভ দেয়, 2টা স্টোন রিমুভ করে, বব আইসা এখানে বাকি একটা স্টোন সে রিমুভ করতে হবে এবং পরবর্তীতে এখানে এসে কী করতে পারবে, অ্যালিস আবার মুভ দিতে পারবে, ঠিক আছে। এখন আবার এই 2-এর ক্ষেত্রে যখন অ্যালিস আমরা ধরে নিচ্ছি যে অ্যালিসই জিততেছে, তো 2-এর ক্ষেত্রে অ্যালিস কী করবে, এখানে সে একটা রিমুভ করবে, আবার বাকি একটাকে কে রিমুভ করবে, বব রিমুভ করবে। তাহলে এখানে অ্যালিস বব, ঠিক আছে। এবং সর্বপ্রথম এই একের ক্ষেত্রে যখন আসবে, এই একের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যালিসকে মানে অ্যালিস যেহেতু ফার্স্ট মুভটা সবসময় অ্যালিস দিবে তাহলে এটাকে আমরা অ্যালিস দিলাম। ওকে, অ্যালিস। কিন্তু এখানে আমরা কিন্তু উল্টা দিক থেকে যখন আসছি যে এখানে আমরা দেখলাম যে হচ্ছে আবার অ্যালিস, তো সেকেন্ড এই মুভটা কিন্তু অ্যালিস দিতে পারবে না, এই মুভটা দিবে বব। তাহলে এগুলো সব কিন্তু অল্টারনেটিভ হয়ে যাবে, তাই তো। তো আমরা এখানে যেটা করব, আমাদের এখানে কাজটা হচ্ছে আমরা যেটা উল্টা দিক থেকে আসব, আমরা যখনই দেখব কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু 1 হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের
মুভটা কিন্তু ববই জিততেছে, মানে অল্টারনেট হবে যখন আমরা একটা 1 পাবো, কারণ ওই মুভটা কিন্তু অ্যালিসি দিতে হবে। আচ্ছা সাপোজ আমি যদি আরেকটা এক্সাম্পল নিই তাহলে একটু ক্লিয়ার হবে। সাপোজ আমাদের এরকম আছে 3 1 দেন হচ্ছে 2। ওকে, আমরা জাস্ট এটা নিয়ে একটু চিন্তা করি, মানে কে এর মানেগুলা, কে এর মানের উপরে তো আমরা চিন্তা করবো, যাতে আমরা এতগুলো সিলেক্ট করতে পারবো। তো ধরে নিই অ্যালি জিতবে, অ্যালি যদি জিতে তাহলে হচ্ছে এখানে অ্যালিস মুভ দিছে সর্বশেষ। দেন এখানে যখন হচ্ছে আসবো, তো এখানে যদি সাপোজ এখানে এই জায়গাটা হচ্ছে আমাদের যদি 1 থাকে, আমরা ট্রাই করব কি প্রত্যেকটা স্টেপে যে 3 আছে এখানে অ্যালিস একবার মুভ দিবে, একবার বব মুভ দিবে, এরকম ট্রাই করব। তো এই ক্ষেত্রে কিন্তু লাস্টের ইয়েটা আমাদের অ্যালিসি দিবে, আমরা ধরে নিলাম। তো এখানে আইসা এটাকে দুইটা ভাগ করা যাচ্ছে না, ঠিক আছে, এখানে কিন্তু 1ই আছে, তো এখানে অ্যালিসি মুভ দিতে হবে। মানে অ্যালিসের টার্গেট থাকবে কি, সে যদি সাপোজ 4 থাকে সে এমনভাবে মুভ দিবে, সাপোজ এখানে 3 করে দিল, এখানে 1 করে দিল, দেন এই মুভটা সে দিল এবং এই মুভটাকে দিল বব দিল, দেন পরবর্তী ইন্ডেক্সে কিন্তু গিয়ে সে আগে মুভ দিবে। তার টার্গেট থাকবে সবসময় সে কিন্তু কোন একটা ভ্যালুতে সে আগে মুভ দিতে পারবে। এইভাবে যাতে যে আগে মুভ দিতে পারে, সে যখন লাস্ট ইন্ডেক্সে আসবে তখন কিন্তু সে আগে মুভ দিয়ে সবগুলোকে খালি করে দিতে পারবে। তো অ্যালিসের টার্গেট থাকবে যে সবগুলা স্টোনে, মানে সবগুলা ফাইলসে সে আগে মুভ দিবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে অ্যালিস আগে মুভ দিল, এই ক্ষেত্রে কিন্তু অ্যালিস যদি আগে মুভ দিতে যায় তাহলে কিন্তু অ্যালিস আগে না এখানে মুভ দিলে কিন্তু পরবর্তীতে কিন্তু এই জায়গাতে কিন্তু বব দিবে। তার মানে বোঝা যাচ্ছে যে 3-এর ক্ষেত্রে অ্যালিস জিততেছে। যখন আমরা 1 যোগ করতেছি এখানে, ফার্স্ট মুভটা যেহেতু আমরা ধরে নিই, সাপোজ আমাদের প্রথমে শুধু 3ই আছে, ঠিক আছে, এটা একটা আপাতত অপ রাখি, প্রথমে ধরে নিই যে শুধু 3ই আছে। তো 3-এর ক্ষেত্রে হচ্ছে বব অ্যালিসই জিতবে, তাই তো, কারণ অ্যালিস একটা মুভ দিবে। দেন যদি আমরা একটা 1 আনি, 3 আনি, এক্ষেত্রে কিন্তু আমাদের বব জিততেছে, আমরা কিন্তু অ্যালিসকে জিতাতে পারতেছি না, এক্ষেত্রে কিন্তু বব। ওকে, দেন যদি আবার আমরা 2 আনি, এক্ষেত্রে কিন্তু আমরা অ্যালিসকে জিতাতে পারবো। কীভাবে অ্যালিসকে জিতাতে পারবো, অ্যালিস যদি কী করে, এখান থেকে সে যদি একটা রিমুভ করে আর একটা যদি ববের জন্য রেখে দেয়, দেন পরবর্তীতে এই মুভটা কিন্তু যেহেতু এই মুভটা কিন্তু অ্যালিস, আমরা দেখতেছি এই মুভটা কিন্তু অ্যালিস দিতে পারতেছে, তাই তো। তো অ্যালিস কী করবে, অ্যালিস হচ্ছে এখানে মুভ রাখবে না, এখানে সে পুরো মুভটাই সে দিয়ে দিবে, হ্যাঁ, এখানে কোনো ভাগ করবে না, পুরো মুভটাই সে দিয়ে দিবে। দেন বব কিন্তু আবার এটা দিতে হবে, মাস দিতে হবে, দেন অ্যালিস আবার এটা দিল, দেন অ্যালিস জিতলো। ওকে, তার মানে আমরা বুঝতে পারতেছি, আমরা ধরে নিব যে অ্যালিস জিতবে, আমরা উল্টা দিক থেকে আসবো কে এর মধ্যে, ধরে নিব যে অ্যালিস জিতবে। যখনই দেখব যে আমরা 1 পেয়ে যাচ্ছি কোনো ইন্ডেক্সে, আমরা টার্নটাকে অ্যালিস থেকে বব করে দিব, ঠিক আছে। পরবর্তীতে যদি দেখি যে 1-এর থেকে বড় কোনো ভ্যালু আছে, তাহলে কিন্তু সেটাকে আবার আমরা অ্যালিসে কনভার্ট করে দিতে পারবো, ঠিক আছে। মানে আমরা সবসময় অ্যালিসে কনভার্ট করার ট্রাই করব। দেন আমরা যদি এভাবে দেখি যে শেষ পর্যন্ত আমরা অ্যালিসকে ধরে রাখতে পারতেছি, তাহলে অ্যালিস জিতবে। আর যদি দেখি যে এক্ষেত্রে যদি আরেকটা 1 দিই, তাহলে কিন্তু শেষে আইসা ববই জিতবে, ঠিক আছে, কারণ হচ্ছে ফার্স্ট মুভটা যদি অ্যালিস দেয়, এই 2-এর ক্ষেত্রে সে অ্যালিস বব কী করবে, সে এই মুভ সবগুলো খালি করে দিবে, দেন আবার অ্যালিস মুভ দিবে, দেন শেষে আবার হচ্ছে বব মুভ দিবে, দেন হচ্ছে বব জিতে যাবে, ঠিক আছে। তো আমরা যখনই একটা 1 পাবো, আমরা আমাদের টার্নটাকে অ্যালিস থেকে ববে করে দিব। দেন পরবর্তীতে যদি আমরা কোনো ভ্যালু পাই যে 1-এর থেকে বড়, তাহলে কিন্তু আমরা আবার সেটাকে অ্যালিসে কনভার্ট করে দিতে পারবো। আবার যদি এমন হয় যে আবার পাইছি 1, তাহলে আবার ববে কনভার্ট হয়ে যাবে। মানে যখনই আমরা কোনো একটা 1 পাবো, সেটা হচ্ছে ববে কনভার্ট হয়ে যাবে। আমি যদি আবার একটু ক্লিয়ার করি, 1 2 1 3, হ্যাঁ, আমরা যখন দেখবো যে 1-এর থেকে বড় ভ্যালু আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যালিস জিতবে। যখন 1 আসলো তখন সেটা ববের টার্ন হয়ে গেল। আবার যখন দেখলাম 1-এর থেকে বড় হইলো, তখন অ্যালিস জিতলো। আবার যখন 1 হয়ে গেল, তখন কিন্তু আবার ববের টার্ন হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আমাদের আগাবো, এবং এটাই এইভাবে হচ্ছে আমরা যাই দেখি যে শেষে আমরা অ্যালিসকে রাখতে পারছি, তাহলে অ্যালিস জিতবে, আদারওয়াইজ হচ্ছে বব জিতবে, ঠিক আছে। তো আমি যদি একটু কোডে যাই, বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। ওকে, সর্বপ্রথম আমরা হচ্ছে অ্যান এবং অ্যারেটা ইনপুট নিয়ে নিব। দেন হচ্ছে আমরা অ্যারেটা ইনপুট নেওয়ার পরে আমরা হচ্ছে শর্ট করে ফেলবো, কারণ হচ্ছে আমরা ছোটো থেকে বড়োর দিকে যেতে যাচ্ছি। এবং আমাদের হচ্ছে যেগুলো ডুপ্লিকেট থাকবে, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ইউনিক একটা ফাংশন আছে, ইউনিক ফাংশনের মাধ্যমে আমরা হচ্ছে ইউনিক ভ্যালুগুলোকে আগে রাখবো এবং সেটাকে এনে কনভার্ট করে নিব। যদি আমাদের 4টে ইউনিক ভ্যালু থাকে, তাহলে প্রথম 4টা ইন্ডেক্সে হচ্ছে আমাদের কি থাকবে, ওই ইউনিক ভ্যালুগুলো থাকবে, এবং শেষের যে এক্সট্রা ইন্ডেক্সগুলো থাকবে সেগুলোতে হচ্ছে ওই ম্যাক্সিমাম ভ্যালুগুলো দ্বারা হচ্ছে পরিপূর্ণ হয়ে যাবে। তো এবং এনকে আমরা ওই ইউনিক ভ্যালু যতগুলো আছে সেগুলো দিয়ে আমরা কনভার্ট করে নিলাম এবং এ দিয়ে রিমুভ করে নিলাম। এ দিয়ে রিমুভ করা মানে আমাদের ওই এনের মানটা পেয়ে যাব। এখানে আমাদের একটা ইটারেটর দিবে, সেটার থেকে যদি আমরা
ওই অ্যারেটাকে বিয়োগ দিই, তাহলে আমরা ওই ইন্ডেক্স পেয়ে যাব। তার মানে আমাদের ইউনিক ভ্যালু কয়টা আমরা সেটা পেয়ে যাব। এবং যদি এন এর ইউনিক ভ্যালু 4টা হয়, তাহলে প্রথম 4টা ইন্ডেক্সে ওই 4টি ইউনিক ভ্যালুই থাকবে আমাদের। এবং আমরা হচ্ছে কে এর মানগুলো নেওয়ার জন্য আমরা যেটা করব, n-1 থেকে 1 পর্যন্ত আমরা হচ্ছে লুপ চালাবো, এবং প্রত্যেকটা এ অফ আই এর জন্য আমরা যেটা করব, তার আগের ইন্ডেক্সে যে ভ্যালু আছে তার থেকে মাইনাস করে নেব, তাহলে আমরা কিন্তু কে এর মানটা পেয়ে যাচ্ছি, তাই তো। দেন আমরা ধরে নিলাম টার্ন ইকুয়াল টু 1, সেটা হচ্ছে অ্যালিসের মুভ। অ্যালিস ধরে নিলাম টার্ন যখন 1 থাকবে তখন অ্যালিস জিতবে, এবং টার্ন 0 হয়ে গেলে বব জিতবে, ঠিক আছে। এবং আমরা কি করব, n-2 থেকে হচ্ছে আমরা এটা চালনা করব, কারণ যদি n থেকে করবো, n-1 থেকে করবো না, কারণ হচ্ছে ওই মুভটা তো অ্যালিসের জন্য আমরা ধরে নিয়েছি যে এই মুভটা অ্যালিসই দিবে। ওকে, দেন হচ্ছে আমরা যখন দেখবো যে টার্ন ইকুয়াল টু যখন 1 থাকবে, তখন কিন্তু অ্যালিস যেটা করবে, টার্ন ইকুয়াল টু যখন 1 থাকবে, যখন টার্নটা আমাদের 1-এ থাকবে, তার মানে অ্যালিসের মুভ এখন, এবং ওই মুভটাতে যদি কোনো একটা ভ্যালু 1 থাকে, তাহলে কিন্তু টার্ন 0 হয়ে যাবে, ঠিক আছে, তার মানে ববের মুভ হয়ে যাবে। আদারওয়াইজ টার্ন ইকুয়াল টু যদি হচ্ছে 0 থাকে, বাট সেটা যে কোনো ভ্যালুই থাকুক না কেন, সেটার জন্য আমাদের টার্ন ইকুয়ালটা আবার আমরা 1 করে দিব, এবং এইভাবে প্রসেসটা চলতে থাকবে। যদি আমরা দেখি টার্ন ইকুয়াল টু 1 আছে, তাহলে আমাদের অ্যালিস জিতবে, যদি টার্ন ইকুয়াল টু 0 হয়ে যায় তখন বব জিতবে। তো এই প্রসেসে আগাইতে থাকবো। আশা করি এই প্রবলেমটা ক্লিয়ার হয়েছে, এবং এই প্রবলেম রিলেটেড কোনো কুয়েরি থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই। ধন্যবাদ।